রাধে রাধে বন্ধুরা, আমি এখান থেকে ব্লগটা শুরু করছি। বন্ধুরা, তোমরা কেমন আছো বলো? আমি ভালোই আছি। বন্ধুরা, আজ আমার বরের জন্মদিনের পায়েসটা করছি। কেন, জন্মদিন পেরিয়ে গেছে, কদিন আগে ডেট ছিল, পেরিয়ে গেছে। নিয়ে পরে হয়নি পায়েসটা আমার করা। তাই বললাম আসবে, ছেলেমেয়েগুলো সব কটাই বলেছিল আসবো, তো বলে আসুক, তারপরে পায়েসটা করা হবে। পায়েস হবে, কেক কাটা হবে। দিয়ে কিছু করার নেই, আজ মঙ্গলবার, আমরা মঙ্গলবার নিরামিষ খাই, বৃহস্পতিবার খাই, শনিবার খাই, 3টে দিন সপ্তাহে খাই। তো যাই হোক, তো আজ তো আমাদের নিরামিষই হবে। ও পায়েসটা বসিয়ে দিচ্ছে, ননদের মেয়ে অলি, ওর নাম অলি। দিয়ে পায়েসটা বললাম তুই চালটা কটা ছেড়ে দে, কেন নিজের বউকে চাপাতে নেই বলে পায়েস, আমার শাশুড়ি মা বলতেন, তাই আর কি। মেয়ে না কাকিমা, মা হলো মেয়ে হলো, ওই চাপিয়ে দিতে হয়। তো যাই হোক, সেই মেয়েতে চাপিয়ে দিচ্ছে, ভাগ্নিতে চাপিয়ে দিচ্ছে পায়েসটা। বলে রানী চাপিয়ে দিত, রানীকে বলি দুধটা রেডি করে দিই, রানী গ্যাসটা জ্বালিয়ে চাল দিতে বলে দিই। কাকিমারাও করে দেয়, কেউ না কেউ করে দেয়। যাই হোক, পায়েসটা আমার তো কথা বলতে বলতে পায়েসটা হয়ে গেল। রাত্রেবেলায় ছোলা বড়রা করবো, তার জন্য কাবলিটা সেদ্ধ করে নিয়েছিলাম। নিয়ে কড়াই তেল দিয়েছি, রানী ক্যামেরা ধরে আছে। আর প্রথমে যে দুইজনের ছবি দেখলে, ওই ননদের মেয়ে তার বান্ধবী, দুজনে বিয়েবাড়ি যাবার ছিল রাত্রেবেলায়। ওরা থেকে আমি ছবি তুলে দিয়েছিলাম ওদের। এই দেখো, আমি এদিকে সবজিটা বসাচ্ছি, কাবলি। রানী জিজ্ঞেস করছে, বৌমা তুমি পেঁয়াজ দেবে না? আমি না, পেঁয়াজ দেবো না, আজ নিরামিষ মঙ্গলবার, আর পেঁয়াজ কিছু রান্না হবে না। তাই নিয়ে ওই যে নুন দিলাম, টমেটোগুলো ভাজা হয়ে গেছে আমার প্রায়। হলুদ দিলাম, জিরে গুঁড়ো দিলাম, আদা বাটাটা দিলাম, কাশ্মীরি লঙ্কা দিলাম, এখন নেড়ে নিচ্ছি, কষাবো ভালো করে, দেওয়া হয়ে গেছে। রাত্রেবেলায় ছোলা বটোরা করবো, সেই জন্যই কাবলি ছোলাটা করে রাখছি, আর বটোরাটা রাত্রে হবে। আর দুপুরে কি হচ্ছে? দুপুরে হবে ভাত, সাদা ভাত, পোস্ত, পটল ভাজা, দই মাছ। মানে আজকে মেনু ভালো আছে, মেনু রোজই ভালো আছে। কাবলি ছোলা খেলা হয়ে গেছে। বন্ধুরা দেখো, আমার হয়ে গেছে, ঘুগনিটা কষা হয়ে গেছে। আর এই তো জল দিয়ে দিয়েছি, জল দেওয়া হয়ে গেছে, ফুটবে আর নামিয়ে দেবো। ওপর থেকে ধনে পাতা দিয়ে দিচ্ছি, আর একটু গরম মশলা দিয়ে দেবো। নিরামিষে গরম মশলা না দিলে ভাল লাগে না, একটু গরম মশলা দিয়ে দেবো, বেশ আমার হয়ে যাবে ঘুগনিটা। নিয়ে রানী জিজ্ঞেস করছে দুপুরবেলার মেনু কী আছে। দুপুরবেলার মেনু আছে আজকে ভাত, দেরাদুন চালের ভাত, আর পোস্ত, পটল ভাজা, দই মাছ, চাটনি, পাঁপড়, এই সকল ওকে বলছি। বলছে রোজই তো ভালো ভালো থাকে। যাই হোক, দেখো আমার ঘুগনিটা হয়ে গেছে। দিয়ে পরে সন্ধ্যের সময় বরের ইয়েটা আনতে গেলাম, কেক আনতে গেলাম, আমি আর অলি দুজন মিলে কেক আনতে গেছি কেকস অ্যান্ড বেকস থেকে। উঠে গেছি দোকানে, আমরা জিজ্ঞেস করছে অলি, মাইমা কোন কেকটা নেবে। রেড ভেলভেটটা রেড ভেলভেটটা নিচ্ছে। ওকে জিজ্ঞেস করছি কী খাবি, খা। ও বলছে কিছু খাবো না, ও মোমো খাবো ঠিক করে গেছিলো। আর বেশ, মোমো খাবি, এখন কি খাবি নিয়ে নে। নিয়ে ও কিছুতেই বললো এগুলো খাবো না, আমি মোমো খাবো। মোমো খাওয়ালাম ওকে, বলতে মোমো নিয়ে এলাম বাড়িতে। নিয়ে ওরা 3 ভাই বোনে মিলে খেলো। দিয়ে পরে নাম লিখছে কেকটার উপরে। লোকটা এত স্লো না, কিছু বলার নেই। ওইটুকু নামটা লিখতে ওর বাবার নাম মনে হচ্ছে ভুলে যাচ্ছে। নিয়ে আমাকে অলি বলছে, দেখো মাইমা কত লেট।
যাই হোক কেক আমার আনা হয়ে গেছে, এবার আমি কেক কাটিং করতে উপরে চলে এসেছি। উপরে এসেছি, শ্যাম তো আমাদের সাথেই থাকবে না, ও একটু ছেড়ে থাকবে না। তো মা বাবা কী ভালো কাজ করছে, যেটা আমাকে করবে, আমাকে নিয়ে আমাকে দেবে। হ্যাপি বার্থডে দাদা। যাই হোক বার্থডের কেক কাটা হলো, ফার্স্ট ওই খাচ্ছে। ওর পাপা ওকে আগে না দিয়ে কোনো খাবার খায় না। যাই হোক আমরা সবাই ওরকমই হয়ে গেছি, ও আমাদের মেম্বার তো, ওই জন্য ওকে আগে খাওয়াই, তারপর আমরা কিছু খাই। ও কেক খেলো, আমার চাদরটাও নোংরা করে দিল, চাদরটা তুলতে হলো আবার। আবার চাই বুঝে সব কেকটা দিয়ে দাও। যাই হোক কেক কাটিং হয়ে গেছে, বড় আমাকে খাইয়ে দিচ্ছি। দেখো ছেলে ওই পাশে দাঁড়িয়ে আছে, শ্যাম দেখছে আমাদেরকে, সবাই কে কী করছে, সবাই খাওয়া খাই করছে কেকটা, নিয়ে ওটাই দেখছো। কি চাই, কেকটা চাই। যাই হোক কেক কাটা হয়ে গেল, আবার রাত্রে ডিনার। ছোলা ভটোরা বললাম, আর পায়েস মিষ্টি বন্ধুরা। এখন দিয়ে পরে আবার রাত্রে মেহেদি লাগাচ্ছি, খাওয়া দাওয়া সব শেষ হয়ে গেছে আমাদের। এই রাত্রে আমরা মেহেদি লাগাতে উপরে এসেছি, তাই লাগাচ্ছি আমি, কোনো অকেশন নেই, এখনই লাগাচ্ছি। ইচ্ছে বললো আমার মেহেদি লাগাতে খুব ভালো লাগে, তাই ও এসছে বলে বলছি লাগিয়ে দে। দেখবে পুরোটা লাগানো হয়ে যাবে, তারপর পুরোটা আমি দেখাবো। এখন দেখো অল্প অল্প করে। বন্ধুরা ও মেহেদি ভালো লাগাতে পারে, তাই ওকে করিয়েছি। যাই হোক আমার এইখানে ভিডিওটা শেষ হচ্ছে। বন্ধুরা তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখো মেহেদিটা তারপরের দিনে এঁকেছে, মেহেদিটা তারপরের দিনে আমি ছাড়িয়েছি, ছাড়িয়ে করে দেখালাম তোমাদেরকে। একটা ফটো নিয়ে ওইখানে দেখো ক্যামেরা যেটা আছে ওটাকে, নিয়ে পরে ওকে, এ তো রাত্রেবেলা খায়নি, রাত্রে মোমো খেয়ে নিয়েছিল না, ছেলেগুলো সবকটাই মোমো খেয়ে নিয়েছিল, নিয়ে আর ছোলা ভটোরা খায়নি। নিয়ে সকালবেলায় আমি ওদেরকে ব্রেকফাস্টে দিয়ে দিলাম ছোলা ভটোরা করে। নিয়ে যাই হোক ছোলা ভটোরা খাওয়া হলো, দিয়ে দুপুরের ওর মেনু করছে আবার। আজ বাড়ি চলে যাবে, অলি বাড়ি চলে যাবে, যার জন্য আজকে আমাদের চিকেন করে দিচ্ছে, কী যেন চিকেন কাবাব নিয়ে পুরো ওই সব ম্যারিনেট করে রাখছে, কী কী লাগবে ওগুলো দিয়ে করছে। মাটন হবে, চিকেন কাবাব হবে, ওপরে ওই বললাম আমি কাবাবটা মাইমা করবো, খুব ভালো রান্না করে, এটাই করে খুব ভালো করে। দিয়ে আমি করে খাওয়া আমাদেরকে কাবাবটা, বললাম হ্যাঁ আমি করে দিচ্ছি, নিয়ে ওইও করবে ওটা আর কি, আমাদের করে খাওয়াবে। আজ বাড়ি চলে যাবে, তাই আমার খুব মন খারাপ লাগছে, খুব খারাপ লাগছে, ফাঁকা ফাঁকা হয়ে যাবে বাড়িটা। আর ও সবসময় আমার সাথে থাকছিলো, তো ওই জন্য আমার খুব খারাপ লাগবে। যেখানে যাওয়া আসা মাইমা সবসময় একসাথে থাকা, তারপরে দুজন মিলে রিল বানানো, দুজনে মিলে মেহেদি লাগানো, রাত্রেবেলায় আমরা খুব মজা করি, রুমে দুজনাতে খুব মাটুনি করি, খুব ভালো লাগে। হইলে নাইট হাত দিয়ে চলে যাবে, ততই মন খারাপ হয়ে যাবে, আর কিছু নয়। দেখো বন্ধুরা ওইটা ম্যাগনেট করে রেখেছে, এই পাশে স্টিম করছে কম আছে, আর এই পাশে পুড়িয়ে নিচ্ছে। হেভি টেস্টি হয়েছিল জানো, করে দেখবে তোমরাও, দেওয়া আছে তো রেসিপিটা কীভাবে করছে না করছে, দেখে খুব ভালো লাগছে খেতে, খুব টেস্টি হয়েছে। আমি সবটাই তুলে ধরেছি, না ধরা নয়, একটু করে সবটা দেখিয়ে দিয়েছি, করে দেখবে খুব ভালো লাগছে কাবাবটা খেতে। অবশ্য গরম গরম খাবে বেশি টেস্ট। আর লেবুটা তোমাদেরকে দেখা হয়নি, লেবু দেওয়া হয়েছে প্রত্যেকে। টাটা বন্ধুরা।